আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পরে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর থাম্বনেলটি দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে আমি কি দেখাতে চাচ্ছি। এখানে দেখতে পারতেছেন একটি ইজি বাইক খুলে নিয়েছি, চেসিসটা কিন্তু আমি কালার করে নিতেছি। এখানে ইজি বাইকের চেসিসটা কিন্তু একদম পুরান হয়ে গেছিল। আমি এটা সার্ভিসিং করলাম, সার্ভিসিং করার পরে কিন্তু আবার কালো রং দিয়ে দিতেছি। এভাবে পুরাতন চেসিস আপনারা কিন্তু কালার করে দিতে পারেন, তাহলে কিন্তু দীর্ঘদিন আপনাদের চেসিসগুলো লাস্টিং করবে। যেমন এখন কিন্তু যে জংটা দেখতে পারতেছেন পুরাতন হয়ে গেছে, এটা কিন্তু আমরা ভালো মতো গৈসা নিছি, গৈসা জংগুলা ছাড়াই নিছি। আপনারা অবশ্যই যদি কোনো জায়গায় জং থাকে, জাজরা থাকে, সেগুলা কিন্তু অবশ্যই ভালো মতো পরিষ্কার করে তারপরে রঙগুলো দিবেন। আমি কিন্তু সবগুলাই ভালো মতো জাইরা জুড়া জংগুলা ছাড়াই নিছি। আসলে মূলত আপনাদেরকে বেশ কিছুদিন যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। কারণ আমার বাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম। সবসময় আসলে দোকানে আসতে পারি না, আবার যখন আসতাম তখন কাজের চাপে আর কি ভিডিওগুলো করা হইতো না। এখনো আমার এখানে ছাত্র ভাইয়েরা আছে, এরাও কিন্তু কাজ করতেছে, তাদের লাইভ ভিডিওটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই। এরাও কিন্তু সাথে কাজ করতেছে। আসলে সময়ের অভাবে আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতে পারি না। আমার মোটামুটি এখন বাড়িতে কাজ শেষের দিকে। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো দেখেন আমার এই চেসিসটা আমি কিন্তু কালার করে নিতেছি, যাতে চেসিসটা আমাদের বেশ কিছু দিন লাস্টিং করে। কারণ যখন পুরান হয়ে যায় তখন কিন্তু চেসিস খাইতে খাইতে একদম ভাঙা যায়। তার আগে যদি আপনারা অবশ্যই এরকম করে সার্ভিসিং করে টুকটাক কোনো জায়গায় জ্বালাজোলা থাকলে অল্পতে যদি কাজগুলো করে নেন, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের টাকাটাও অনেক কম লাগবো, চেসিসটাও কিন্তু ভালো থাকবো। অনেক ভাই কিন্তু চেসিসটা ভাঙা যাওয়ার আগ পর্যন্ত চালাইতেই থাকেন। আসলে আপনাদের চেসিসটা যখন জং ধরে পুরান হয়ে যায় তখন কিন্তু আপনাদের আশেপাশে যে মিস্ত্রি ভাই আছে তাদের কাছ থেকে নিয়ে অবশ্যই আপনারা এরকমভাবে চেসিসগুলো কালার করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের চেসিস কখনোই চেঞ্জ করা লাগবে না। অনেক ভাই কিন্তু চেসিস পুরাতন হয়ে গেলে আপনারা চেসিসগুলো ফালাই দিয়ে আবার নতুন কিনেন। ভাই একটা কথা বলি কি, চেসিস আপনারা যতই নতুন কিনেন না কে, সেটা কিন্তু আগের মতো আর হয় না। দেখতে পারতেছেন এই যে ডয়ারে তেনা দিতে আছে আমার এক ভাই, ওনার বাড়ি হলো মুক্তাগাছা। বড় ভাই আমার কাছে বেশ কিছুদিন ধরে আছে, উনি জি বাইকের সব ধরনের কাজই শিখতে আসছে। ইনশাল্লাহ উনি এখন অনেক কিছুই শিখতে পারছে আমার কাছ থেকে, প্র্যাকটিক্যালি কাজগুলো নিজের হাতে করতেছে। আপনারাও যদি চান, যারা যে বাইকের কাজগুলো শিখতে চান, আমাদের এখানে সকল প্রকারের কাজই করা হয়। আপনারা চাইলে কিন্তু সব ধরনের কাজই প্র্যাকটিক্যালি একসাথে শিখতে পারবেন। যদি কোনো ভাই ইজি বাইকের কাজগুলা প্র্যাকটিক্যালি শিখতে চান, যে একসাথে সব ধরনের কাজই শিখবেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা, গাটাইল থানা, দলাপাড়া বাজার। তো আপনারা অবশ্যই যদি কোনো ভাই আসেন, তাহলে অবশ্যই
1 কপি ছবি, আপনার এনআইডির ফটোকপি নিয়ে আসবেন। এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা এখানে থাকা খাওয়ার জন্য ইনশাল্লাহ কোনো টেনশন করা লাগবে না। তো আপনারা যদি চান অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই যে কোনো সময় যে কোনো দিন আমার এখানে জয়েনিং হতে পারবেন। আমার এখানে কোনো কোর্স মিলাতে হবে না, কোনো নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা লাগবে না। অবশ্যই আপনারা যখন মনে চায় তখনই আপনারা কিন্তু আমার কাছে আসতে পারেন। তো আপনাদের ঠিকানাটা বললাম, টাঙ্গাইল জেলা, ঘাটাইল থানা, দলাপাড়া বাজার। তো অবশ্যই যদি আসেন, তারপরেও আমি তো ঠিকানা আবার বলে দিব। আর যদি কাছের মধ্যে কোনো ভাই আসেন, তাহলে তো অবশ্যই নাম শুনলেই চিনতে পারবেন কোন জায়গায় আসতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই জি বাইকের যে কোনো কাজই প্র্যাকটিক্যালি অল্প সময়ের মধ্যেই শিখতে পারবেন। যদি চান যে সব ধরনের কাজ শিখবেন তাও পারবেন। যদি চান যে আমি শুধু একটা কাজ শিখব, মোটর অথবা কন্ট্রোলার, চার্জার অথবা ওয়ারিং, আপনারা যে কোনো একটা কাজ শেখার জন্য আমার কাছে আসতে পারেন। আর যারা সব কাজ শিখবেন তারা তো আসবেনই, কারণ এখানে এইটা আপনাদের সুবিধা, একসাথে আপনারা সব ধরনের কাজই প্র্যাকটিক্যালি শিখতে পারবেন। হয়তোবা দেখা গেল আপনার অনেক ধরনের কাজ জানা আছে, সেক্ষেত্রে আপনি যেটা জানেন না সেটুক শিখতে পারবেন। আর যদি একদমই নতুন থাকেন তাহলেও কোনো সমস্যা নাই। দেখতে পারতেছেন আমার কিন্তু চেসিসটি কালার করা শেষ। আমার কালারটা করা কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি যেভাবে চেসিসটা কালার করলাম আপনারাও এইভাবে কালারটা করে নেবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাজটা অনেক সুন্দর হবো। চেষ্টা হলো সবচেয়ে বড় জিনিস, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।